একটা মেয়ের যখন স্বামী পাশে থাকে না তখন একটা মেয়ে পৃথিবীতে তার যে কত অসহায়, সে যে দুনিয়ার কাছে কত অসহায় শুধু সেই মেয়েটাই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল 6টার আগে আমি ঘুম থেকে উঠছি, কারণ গ্যাস থাকবে না বলছে 8টার পরে। এর জন্য রান্না করা লাগবে। আর রান্না আপাতত বেশি কিছু করব না, টুকিটাকি কিছু রান্না করব, কারণ আমার রান্নাটা করাই লাগবে। আপনাদের ভাইয়া বলতেছে যে সকালবেলা বলতেছে যে ডিম ভাজি করে রেখো, তো ডিম ভাজি করলেই হবে আর পরে রান্না করে নিয়ে। আমি বলতেছি না, তাহলে তো অনেক সমস্যা হবে, দুপুরবেলা এটা দিয়ে ভাত খাবে কি করে, আবার তো মেহমান তো আছে, মানে আমার কষ্ট হবে দেখে বলতেছে। তো আমি রাত্রে আমার আদা রসুন শেষ, তো আদাটা আসলে নেই, তো আমি রসুনটা ব্লেন্ডার করে নিতেছি। তো ব্লেন্ডার করতে গিয়ে আমার একটা দুর্ঘটনা হয়, তো আপনাদের ভাইয়ের সাথে ওখানে আমি রাগ করছি। মানে আমি যখন ব্লেন্ডারটা বন্ধ করি, তো আমি ভুলে যখন ব্লেন্ডারের ভিতরে লড়তেছি ওটার ভিতরে আমি হাত দিয়ে দিছি। তো হাত দেওয়ার পর আমার আঙ্গুলটা কেটে গেছে। এটার ভিতরে আপনাদের ভাইয়া কি করছে, আপনাদের ভাইয়া মানে আমাকে বকা দিতেছে। ও কি করে, আমি যদি কোনো ভুল করি ও আমাকে না ধরে মানে আমাকে বকা দিবে। তখন আমার মেজাজটা অনেক গরম হয়ে যায়। তো রাত্রে মেজাজটা অনেক গরম হয়ে গেছে, বলতেছি যাও এখান থেকে, তুমি কথাই বলবা না। আমি ভুলে হাত দিয়ে দিছি, তুমি আমাকে একটু সতর্ক না করে তুমি আমাকে বকা দিতেছ। তো আপনাদের ভাইয়ে তো তরকারি এনে রাখছে, মানে সরি, কচু সরি। তো এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করবে, এখন এগুলা আমি কেটে নিব। আপনাদের ভাইয়াও ঘুমাইতেছে, তারপরে আমিও মানে আমি রান্না করতেছি। তো এদিকে প্রথমে আগে কালকের তরকারিগুলো গরম করে নিতেছি, কারণ তরকারিগুলো গরম না করলে হয় কি, তরকারিগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। আবার এখান থেকে আমার ছেলেকেও তরকারি দিব, ও মাদ্রাসায় যাবে, তো এর জন্য মানে তাড়াতাড়ি করে রান্না করতেছি। আর এখানে হয়েছে কি, আমি আজকে মানে কি বলবো, আমার তেল শেষ হয়ে গেছে। আমি আপনাদের ভাইয়াকে তো বলা লাগবে যে আমার তেল শেষ হয়ে গেছে, তেল নিয়ে আসবে। হ্যাঁ, তো আমি বলি নাই, আমার খেয়াল নাই। তো সকালে যখন আমি রান্না করতে গেছি দেখতেছি যে আমার তেল নাই। এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আল্লাহ ফারাইছে, মানে আমার ঘরে সরিষার তেল ছিল, তো সরিষার তেল থাকার কারণে আমি সরিষার তেল দিয়ে আজকে তরকারিটা রান্না করতেছি। কারণ তরকারিটা রান্না না করলে তো এখন সকাল সকাল, এত সকাল তো আর মানে দোকানও খুলবে না, ও আমার জন্য তেলও আনবে না, আর ও আমাকে বকা দিবে। আবার মানে গ্যাসও চলে যাবে 8টার পরে। এদিকে আমি দুধ বসাই দিছি আর ওদিকে তরকারিও বসাই দিছি। মানে দুধ বসাই দিছি যে একটু সেমাই রান্না করব, কারণ একটু সেমাই আছে, তো ওগুলো রান্না করব, কারণ আমার দেবরে খাবে, আমরাও একটু একটু খাবো, তো এর জন্য এখানে দুধ বসাই দিছি। তো দুধ বসাই দেওয়ার পরে এখানে আধা কেজির বেশি দুধ, তো এখান থেকে একটু নিয়ে নিতেছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। আর গুলা দিয়ে মানে আমি সেমাই রান্না করব। তো এখানেও আমার ভুল হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নারিকেলটা আগে কেটে মানে নামিয়ে রাখবো না, আমি ভুলে গেছি। তো ভুলে যাওয়ার পরে হয়েছে কি, যখন আমি মানে সেমাইতে দিব তখন আমার মনে হয়েছে কি রে, আমি তো দুধের সাথে নারিকেল দিই নাই। পরে ফ্রিজ থেকে নারিকেল নিয়ে তারপরে নারিকেলকে আমি খুন্তি দিয়ে কেটে তারপর আমি দুধে দিয়ে, তারপর দুধ যখন গরম হয়েছে, মানে দুধটা এমনিতে গরম করণে চুলার উপরে আছে, পরে আমি দুধের ভিতরে দেওয়ার পরে যখন আবার বলক হয়েছে, বলক হওয়ার পরে তারপর আমি সেমাইতে দিছি। আর এদিকে আমার সরিটাও কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আর আমি ইদানিং মানে মাছগুলো আমার হয় কি, ইদানিং আমি মাছগুলো ওই যে না ভেজে রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। মানে না ভেজে রান্না করলে যে তাজা তাজা মাছ আনে, তো এইগুলোর মানে গ্রানটা আমার কাছে অন্যরকম লাগে। তো আজকে অনেকদিন যাবত আমি মাছগুলো আর ভাজি না, এভাবে কাঁচা কাঁচা প্রথমে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিই, তারপর আমি উঠিয়ে নিই, তারপরে তরকারি দিই। তরকারি দেওয়ার পরে তারপরে আমি মানে তরকারি কষানোর পরে আবার ঝোল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিই। এভাবে দিলে হয় কি, মানে মাছগুলোর গ্রান, তারপরে মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। আসলে কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগতেছে।
বাজি মাছের চাইতে এরকম মাছ খাইতে আমার কাছে এখন ভালো লাগতেছে। তো এর জন্য আমি আসলে এরকম করে রান্না করতেছি। আপনারা কেউ কিছু মনে করবেন না। অনেকে আবার বাজি মাছ পছন্দ করে, আবার অনেকে এইভাবে পছন্দ করে। তো আসলে যার যার পছন্দের উপরে হলো কথা। তা আপনার পছন্দ যেমন আপনি তেমনই তো খাবেন। আমি আগে বাজি ছাড়া কোনো মাছই খাইতাম না। আমার কাছে কেমন জানি শখ লাগতো। কিন্তু আপনাদের ভাইয়া আমি ওই যে ২ টা মাছ আনছি ২ কেজির উপরে। ওইগুলো না ভেজে খাওয়ার পর আমার মাছগুলো খেতে খুব ভালো লাগছিল। এখন মানে মাছ আনলে আমি এরকম খাইতে মানে আমার কাছে বেশি ভালো লাগে। তেলাপিয়া মাছটা আরকি। অন্য মাছ না, মানে তেলাপিয়া মাছ আমার কাছে এরকম খাইতে ভালো লাগে। তো এর জন্য আমি এভাবেই রান্না করি। আর এখানে সেমাইতে আমি দুধ দিয়ে দিছি। এখন এখান থেকে আমার ছেলেকে একটু দিব। আর দুধে এখন দুধ অনেক মনে হইতেছে, কিন্তু এগুলো টেনে যাবে। কারণ লাচ্ছি সেমাই অনেক দুধ টানে। তো এই যে দেখেন অনেক সুন্দর হইছে। আর মানে সেমাইগুলো খাইতে অনেক মজা লাগছে আমার কাছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার কাছে খুব ভালো লাগছে। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন তরকারিটা আমি নামিয়ে নিব। কারণ এগুলা ছড়িতে ঝোল রাখলে ঝোলগুলো টেনে যায়। তো এর জন্য আমি এভাবেই রাখছি আরকি। ঝোলটা এখন চুলাটা বন্ধ করে রাখছি, আর তরকারিটাও আমার হয়ে গেছে। আসলে আমার কাছে কালারটা খুবই সুন্দর লাগতেছে। আর এখানে আমার ছেলের জন্য সেমাই নিতেছি। আমার ছেলে মানে কোনো কিছু খাইতে চায় না। আমি এখানে একটু সেমাই দিয়েছি, ও বলতেছে, "আর বেশি দিবেন না, আর বেশি দিবেন না, আমি খেতে পারব না।" তো আমি বলতেছি, "এখানে তো অল্প একটু দিছি বাবা, বেশি তো দিই নাই।" পরে চুপ করে আছে। আবার আজকে ওদের পার্টিও আছে, মাদ্রাসায় নাকি পিকনিক করছে। আর এখানে আমি মানে ওই এইটুক সেমাই দিছে, ও এটাও খেতে পারবে না। মানে দোকান থেকেও রুটি এনে খেতে পারবে, কিন্তু এগুলা খেতে পারবে না। আর আমি এখানে ওই যে ইয়েতে গেছিলাম, উপরে গেছিলাম। তো উপরে যাওয়ার পরে দেখতেছি যে খুবই সুন্দর লাগতেছে। মানে তারপর আমি ভিডিও করতেছি। মানে আকাশটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এর জন্য ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ